এই হচ্ছে পুরান ঢাকার রাস্তা। সামান্য সরু গলি, যেতে হয় অনেক পথ। আর এই যে উপরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব একটা আরেকটার সাথে আড়াআড়িভাবে লাগিয়ে আছে। আর যে ভিতরে যে গলির পথ অন্ধকার, সেখানে মানুষজনও দেখা যায় না, এমন ভয়ঙ্কর অবস্থা। এই যে একটা এই দালানগুলো সবই পুরাতন পুরাতন দালান। এই যে প্রত্যেকটা দালান পুরাতন। এখন সামান্য একটু আলো দেখা যাচ্ছে আর কি, সামান্য আলো দেখা যাচ্ছে। এই যে প্রত্যেকটা দালানগুলা হচ্ছে সামান্য কোনো রকম ইট দিয়ে গাচ্ছে মারতে, এখানে প্লাস্টার করা হয়নি, বা একটা বিল্ডিং আর একটা বিল্ডিংয়ের সাথে আড়াআড়িভাবে লাগিয়ে আছে। এই হচ্ছে পুরান ঢাকার অবস্থা। আর পুরান ঢাকার অলিগলি হচ্ছে পার্টসের দোকান। এখানে অনেক রকমের পার্টস পাওয়া যায় আর কি, মোটর সাইকেলের পার্টস, জিপ গাড়ি পার্টস। এই যে আমার আশেপাশে যা দেখতেছেন সবইগুলা পার্টসের দোকান। এই গলিটি হচ্ছে একটা পার্টসের দোকান। এখানে সব ধরনের মালামাল পাওয়া যায়। যদি এখন সকাল সকাল তারা দোকানগুলো খুলে নেই, কিছু কিছু দোকান এখান থেকে খুলছে মাত্র উঠতো, আর অনেক দোকানই খোলা বাকি আছে, তারা খুলবে আর কি। আমরা আজকে যাবো হচ্ছে নবাবপুরে। সেখান থেকে আমরা একটা পাওয়ার টিলারের একটা কিনবো, পার্টস কিনবো আর কি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পুরনো ঢাকার অলিগলি দিয়ে যাইতেছি, যেহেতু নবাবপুর একটু ভিজি অবস্থা, মানে যানজটপূর্ণ অবস্থা, তার জন্য আমরা অলিগলি দিয়ে যাচ্ছি আর কি। এটা হচ্ছে ধুলাইখাল এলাকা, আর এখানেই মোটর সাইকেল যাবতীয় পার্টসপাতি এখান থেকে পাওয়া যায়, বা গাড়িরও পার্টসপাতি পাওয়া যায়। এখানে সব ধরনের পার্টসপাতি পাওয়া যায়, তার পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায় এখানে। যেখানে দেখতে পাচ্ছি যে তারগুলো আছে, এখানে পুরাতন তার, নতুন তার, সব ধরনের তার এখানে বিক্রি করা হয় আর কি। এখন আমরা যাবো হচ্ছে নবাবপুরে। নবাবপুর থেকে যে পাওয়ার টিলারের একটা নজেন কিনবো আমরা, কেনার জন্য মূলত সেখানে আমাদের যাওয়া। এখন নামছি আমরা ধুলাইখাল মোড়টাতে, এখান থেকে আমরা যাব নবাবপুরে। নবাবপুরে তো বাংলাদেশের যাবতীয় যানবাহনের, যেমন মোটর সাইকেল, তারপর হচ্ছে মোটরস, মেশিন, যাবতীয় যন্ত্রাংশ, এই পার্টসপাতিগুলো নবাবপুরে পাওয়া যায়। তাই আমরা একটা পাওয়ার টিলারের, যেটা হচ্ছে 7 ঘরের একটা পাওয়ার টিলার, আধুনিক একটা পাওয়ার টিলার, এই পাওয়ার টিলার যে নজেনটা দরকার, সেই নজেনটা কেনার জন্য আমরা যাচ্ছি হচ্ছে নবাবপুরে। এই পাওয়ার টিলারের যে নজেনটা, এই নবাবপুর ব্যতীত অন্য কোথাও বা কোনো জায়গায় আমরা খুঁজে পাইনি। আমরা বেশ কয়েকদিন থেকে এই পাওয়ার টিলারটা আমরা খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। এখন আমরা যাব যে নবাবপুরে কোথাও পাওয়া যায় কি না। আশাবাদী অনেকে বলতেছে যে নবাবপুরে পাওয়ার টিলার পাওয়া যাবে, বা পাওয়ার টিলারের যে ইটা আছে, মানে নজেনটা আছে, সেটাও এখানে পাওয়া যাবে আর কি। এমনিতে পুরান ঢাকার রাস্তাগুলো সব সময় যানজট থাকে, কিন্তু আমরা সকাল সকাল আসার কারণে এখানে যানজট আমরা দেখতে পাচ্ছি না। এখানে সব সময় যানজট লেগেই থাকে, ঠিক আছে। এই যে মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে তাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলো তারা করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঠেলা গাড়ি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ঠেলা গাড়ি। এই ঠেলা গাড়ি দিয়ে মাল পরিবহন করে তারা, অনেক ভারী ভারী যে মালগুলো আছে তার এই মালগুলা এই ঠেলা গাড়ি দিয়েই পরিবহন করে। আমরা এই ঠেলা গাড়ি দেখলে তো পুরনো দিনের জসিমের কথা মনে পড়ে যায়। জসিম, রাজ্জাক, তাদের যে সিনেমায় আমরা দেখতাম, তারা এই মালামালগুলা এই ঠেলা গাড়ি দিয়ে পরিবহন করতো আর কি, না যাতায়াত করতো এই ঠেলা গাড়ি দিয়ে। এই যে ঠেলা গাড়ি এক একটা চাকা, এই যে চাকা দেখতেছি নড়ে আবার, ঠিক আছে। মানে সেই পুরাতন আমলের যে ঠেলা গাড়ি, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দুইটা চাকা আছে, আর একজন মানুষ এই জায়গাটাতে ধরে আর কি, এই জায়গাতে ধরে, আর দুই একজন পিছন দিক থেকে ধাক্কা দেয়।
আচ্ছা আঙ্কেল, আমরা ওই যে আপনার নবাবপুর যাচ্ছি একটা পাওয়ার টিলারের মানে নজেন কেনার জন্য, সেখানে কি পাওয়া যাবে? হ্যাঁ হুম, হ্যাঁ, নবপুর সব পাওয়া যায়। নবাবপুর সব পাওয়া যায় না? আপনার বাড়িতে পুরান ঢাকায়, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা যতটুকু আঙ্কেলের কাছ থেকে শুনলাম যে এই নবাবপুরে সব ধরনের যানবাহনের মানে পার্টসপাতিগুলো পাওয়া যায়। হ্যাঁ, এই দিক দিয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে টিপু সুলতান রোডে। ভাই এটা কিসের চাকা? এটা কিসের চাকা? মানে এই চাকাটা কিসের? এটা হলো গিয়ে আপনার মেশিনের চাকা, টাইলস কোম্পানির মেশিনের বল মিলের। এটা হচ্ছে টাইলস কোম্পানি মেশিনের চাকা। এখানে বিভিন্ন ধরনের ঘরবাড়িতে নকশাগুলো পাওয়া যায়। এখানে এগুলো ঘরবাড়ির নকশা না? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শরীর আদলে বানানো, এটা চাকর আদলে বানানো, এগুলো সব লোহার নকশা। তারা খুব দক্ষ তার সহিত এই কাজগুলো করে থাকে, খুব দক্ষতার সহিত। এই যে এগুলো যে শরীর, এই যেগুলো খুব নকশা, আর এগুলা লোহা দিয়ে বানাইছে আর কি। এই যে এই নকশাগুলা সুন্দর সুন্দর করে ডিজাইন করে বানাইছে এগুলো। এই যে একটা চেয়ার, এটা বেশ মজবুত এবং আরামদায়ক। এটাও দেখতেছি যে লোহা দিয়ে বানানো এগুলা। বেলা করার সাথে সাথে মানুষের চলাচলও বাড়তেছে এবং যানবাহনও বাড়তেছে, আর রাস্তার ভিড় বা রাস্তার যে যানজট সেটাও আমরা লক্ষ্য করতেছি। এখন যত সময় হচ্ছে তত মানুষের আনাগোনা বাড়তেছে আর যানবাহন চলাচল বাড়তেছে। নর্মালি দুপুরের পর থেকে বা রাতের 8টা পর্যন্ত এই জায়গাগুলোতে অনেক ভিড় থাকে। তো পুরান ঢাকার যে স্থানীয় লোকগুলো আছে তারা মূলত ব্যবসা কেন্দ্রিক, এরা ব্যবসাকে সবসময় প্রাধান্য দেয় বেশি। ঠিক আছে, এদের যে ছেলে মেয়েগুলো হয় তারাও খুব অল্প বয়সেই ব্যবসার হাল ধরে এবং তারা খুব বেশি একটা পড়াশোনা করতে চায় না। পেঁপে বিক্রি করতেছেন? এই পেঁপেগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন? হ্যাঁ, যাত্রাবাড়ি থেকে। আচ্ছা, এই যে পুরান ঢাকাকে কেন্দ্র করে এখানকার মানুষ খুবই খাদ্য রসিক, তারা খাবারকে সবসময় ভালোবাসে বেশি, যার কারণে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের হরেক রকমের খাবারের দোকান আমরা দেখতে পাই। এখানে দেখতে পাই পেঁপের দোকান, অনেক সময় অনেক জায়গায় বিভিন্ন ধরনের খাবারের দোকান আমরা দেখতে পাই। এই যে পেঁপের দোকান। ভাই এগুলা কি? ওয়েল্ডিং মেশিন। আচ্ছা আচ্ছা, ওয়েল্ডিং মেশিন। ওই যে ঈদের ঝালাই দেওয়ার যে কাজটা করে, ভাই এগুলো কি পুরাতন না নতুন? এই যে ওয়েল্ডিং মেশিনের যে যন্ত্রাংশগুলো যেটা, ঠিক আছে, এখানে যে ঝালাইয়ের কাজগুলো করা হয় এই মেশিন দ্বারা ঝালাই কাজগুলো করা হয় মূলত। রাস্তার ধারেও এই যে সাবাদা বিক্রি করতেছে এখানে। আপনার সাবাদা এখানে কি পরিমাণ চলাচল মানে বিক্রি হয়? মোটামুটি বিক্রি হয়। এগুলো সাবাদা কে কিনে? সবাই কিনে, বিশেষ করে যারা হচ্ছে যে ব্যবসা করে এখানকার স্থানীয় লোকগুলা তারাই কিনে, তাই না? সবাই কিনে, স্থানীয় লোকরা কিনে, তারা কিনে না? সবাই কিনে। এই যে আপনি যেগুলো যে রাখছেন, পাতা রাখছেন, পাতা কেন রাখছেন? পাতা রাখছি ফলটা একটু ভালো দেখা যায়, ভালো দেখার জন্য পাতা রাখছেন। আর আপনার তো ফল তো এগুলো অনেক দিন আগের মনে হচ্ছে। না 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 না, হ্যাঁ, না মনে হচ্ছে তো অনেক দিন আগের ফল এগুলা। আপনি কি এরকম বোঝানোর চেষ্টা করতেছেন যে ফলগুলো মাত্র আমি গাছ থেকে পারি নিয়ে আসলাম এমন? না না, তাহলে গতকালকে ফল পারছি সকালে। তাহলে পাতা রাখছেন কেন? পাতা রাখছি এটা ভালো দেখার দিকে, ফলটা রাখছি জিনিসটা ভালো দেখায় এদিকে। ভালো দেখাবে নাকি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে গাছ থেকে পারি নিয়ে আসছেন? তাজা ফল, তাজা ফল, তাজা তাজা। পাতা দেওয়ার কারণটা কি মনে করতেছেন আপনি? সুন্দর দেখার জন্য।
নাকি উনি বোঝানোর চেষ্টা করছে হ্যাঁ, সুন্দর দেখার জন্য। আপনারা কি এখান থেকে কি ফল টল নেন? ফল নেন? এটির মধ্যে সলিড কোনো ফল নাই, অতিরিক্ত সলিড। এগুলা খেলে কি কি হয়? এইগুলো খেলে শরীরের লিগে ভালো হয়, আর কি কি হয় শরীরের লিগে ভালো। সাফেদা না? সাপেদা ফল হয়। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। এখন আমরা চলে আসছি হচ্ছে নবাবপুরে, আর এই নবাবপুরে আমরা একটা দোকানের সাথে কথা বলছিলাম ফোনে, ঠিক আছে? সেখানে আমরা যাওয়ার রওনা হচ্ছি, মানে যাচ্ছি আর কি। দোকানটা খুঁজে বের করতে হবে। দোকান তো এখানে তার একটা দোকান না, ওখানে অনেক রকমের দোকান, অনেক ধরনের দোকান। তো আমাদের ওই দোকানটাকে খুঁজে বের করতে হবে যে দোকানের সাথে আমরা পূর্বে কথা বলছিলাম। এখানে বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বললাম। এখানে হরেক রকমের ব্যবসায়ীরা থাকে, ফল বিক্রি করে, কেউ আবার বিড়ি সিগারেট বিক্রি করে, কেউ আবার যে পার্টস পাতি দোকানগুলো আছে অনেক। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কি, এখানে কোনো ফার্মেসি পেলাম না, বা কেউ যদি ইমার্জেন্সি কোনো রোগে আক্রান্ত হয়, ওষুধ নিতে হলে তাকে হয়তো অন্য কোথাও যাইতে হয়। এখানে একটা ফার্মেসি দিলেও কোনো খারাপ হবে না। এই ট্রাক্টরটাই আমি মূলত কিনছি আর কি, এইটারই একটা নতুন বই বসে গেছে। ভাই এটা দিনে কত ঘন্টা চালানো যায় এই গাড়িটা? এই গাড়িটা আমি কিনছি, হ্যাঁ, আমার এক ভাই কিনছে, কেনার পরে না নতুন গেছে একদিনই, কিন্তু বলে দিয়েছিল নাকি 5 থেকে 6 ঘন্টা চালানোর জন্য, ও একটু বেশি চালাইছে হয়তো, যার কারণে এরকম হয়েছে। এটা একটু ছোটো, ওইটা আরও বড়। ভাই এই গাড়িটার দাম কত? 45। এটা কি জেনারেটর? ভাই ও পাম্প পানি দেওয়ার না, মোটর। এই যে হাতের ইশারে স্টার্ট দিল আর কি। এ কি খাই? তেল খাই? তেলে চলে এটা? পেট্রোল? ভাই কি এটা কিনলেন নাকি? এটা আপনি নিলেন কয় হাজার টাকা? কত? 8,000? অনেক কম। এটা কি পরিমাণ পানি দেয়? অনেক পরিমাণ পানি দেয়, যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ পানি দিয়েই মরবো। পানি দিয়েই মরবো, খালি পানি দিবে। আচ্ছা, মানুষ যে ছোটো ছোটো যে মেশিনগুলো নেয় বা ছোটো ছোটো যে মোটরগুলো যে নেয়, তার থেকে তো এটাই মনে হয় বেটার হবে। হ্যাঁ, এটাই অবশ্যই হ্যাঁ, এটা সাশ্রয় অনেক বেটার। সাশ্রয়ী না অনেক সময়, হ্যাঁ। ক্যারি করা যায়। অবশ্যই। এটা কে কিনছে? আপনি কিনছেন? মিশিংয়ের তো যেমন এটা নিতে আনতে অনেক সুবিধা, ক্যারি করতে সুবিধা, ইয়া করতে সুবিধা। দোকানদার ওটা যখন 2 জন লাগে নিতে, এটা একজনই নিয়ে দেওয়া যায়। আধুনিক আছে। হ্যাঁ, অনেক ভালো ওই মিশিং কিন্তু এটা। রহমত কর্পোরেশন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অলি গলি সব জায়গায় কোনো না ভাবে একটা দোকান, মানে মেশিনারি দোকানগুলো এখন অনেক রকম। এই যে মেশিন পাবে। ভাই রহমত কর্পোরেশন দোকানটা কোন দিকে? জি, আর ভিতরে। এই হচ্ছে সেই দোকান। এখানে সব ধরনের যন্ত্রাংশগুলো পাওয়া যায়, ঠিক আছে? ছোটো মোটর থেকে শুরু করে বড় মোটর।